হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আজকে আমি অনেক ভাইরাল একটা কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটার নাম হচ্ছে ড্রিম কেক। আর যারা চকলেট পছন্দ করেন তাদের ড্রিম কেক এমনই হয় বলতে গেলে, যে এমন একটা কেক যেটার মধ্যে শুধু চকলেট থাকবে, ক্রিমও চকলেটের হবে, একদম সেম একটা কেক হচ্ছে এই কেকটা। কেকটা এত এত টেস্টি, যদি আপনারা ট্রাই না করেন আপনারা ইমাজিনও করতে পারবেন এটা কতটা মজা। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কেকটাও একদম সেরকমই হয়েছে, দেখতে তো হয়েছে আর খেতে এতটা মজা হয়েছে, সেটা বোঝার জন্য আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে তৈরি করবেন। দেখতেই পাচ্ছেন অর্ধেক কেক এখনই শেষ। তো চলুন আর কথা না বাড়িয়ে একদম স্টেপ বাই স্টেপ এই কেকটা কিভাবে তৈরি করতে হবে সেটা দেখে আসি। লেটস গো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো ফার্স্টে আমরা এখানে হাফ কাপ সুগার নিয়েছি, এটাকে আমরা ব্লেন্ড করে নিব, পাউডার সুগার তৈরি করে নিব, তাহলে এটা ইউজ করতেও ইজি হবে। তারপর আমরা এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম। আজকে আমরা দুটো ডিম দিয়েই খুব ইজিভাবে এই কেকটা তৈরি করব। তো ফার্স্টে আমরা আমাদের এই ডিমটাকেই ভালোভাবে বিট করে নিব, আর সাথে আমাদের যে পাউডার সুগার সেটা আমরা আস্তে আস্তে অ্যাড করব। সুগারটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে তো আমরা আমাদের টেস্ট অনুযায়ী এর মধ্যে সুগারটা অ্যাড করছি। তো সুগারটা দিয়ে এটাকে আস্তে আস্তে মিক্স করতে করতেই আমাদের ডিমটা একটু ফোমি টাইপের হয়ে আসবে, আর এরই সাথে আমরা এটা বিট করতে করতে আরও কিছু উপকরণও অ্যাড করব। তো সুগারটা সম্পূর্ণভাবে মিক্স করার পর এখন আমরা এতে অ্যাড করছি কুকিং অয়েল। আমরা এখানে 2 টেবিল চামচ পরিমাণের অ্যাড করেছি। এবার এটাকেও আমরা একটু বিট করে ভালোভাবে একটু মিক্স করে নিব। তারপর আমরা এতে আবারও বিট করতে করতে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ, মানে একদম সামান্য একটু আর কি। এটাকেও আমরা বিট করে ভালোভাবে মিক্স করে নিব। কিছুক্ষণ বিট করার পর দেখতেই পাচ্ছেন এটা আস্তে আস্তে ফোমি হয়ে আসছে। আমরা এতে অ্যাড করব ভ্যানিলা এসেন্স। এটা অ্যাড করেও আরও কিছুক্ষণ এটাকে বিট করে নিব। দেখতেই পাচ্ছেন। তো আমাদের এই ডিমটা একটু ফোমি হয়ে আসলেই আমরা এতে এবার আমাদের ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। তো ফার্স্টেই আমরা এখানে অ্যাড করে দিয়েছি হাফ কাপ ময়দা। তারপর আমরা এখানে দিলাম 3 টেবিল চামচ কোকো পাউডার। তারপর দিলাম 1 চামচ বেকিং পাউডার। এবার এটাকে আমরা এর উপর স্ট্রেন করে দিয়ে দিব। অবশ্যই স্ট্রেন করে অ্যাড করবেন। তারপর এটাকে আমরা আস্তে আস্তে মিক্স করে নিব। এটাকে খুবই আস্তে আস্তে সুন্দর করে মিক্স করতে হবে। তো আমরা তো আস্তে আস্তে মিক্স করে দেখাতে নিলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তাই আমি একটু ফাস্ট করে দিয়েছি। এবার এটা ভালোভাবে মিক্স করলেই কিন্তু আমাদের ব্যাটারটা একদম রেডি, চকলেট কেকের একটা ব্যাটার। তো এখানে এই কেকের মধ্যে মূলটাই হচ্ছে সার্ভিং ডিশ বলতে গেলে, এরকম যেটার মধ্যে আমরা আমাদের কেকটা বেক করব সেটার মধ্যে আমরা এটাকে ফ্রস্টিং বা যেটাই বলো এটাকে পুরো একদম ড্রিম কেকের মতো করে সাজাবো আর কি। তো আমরা কেকের এই মোলটা নিয়েছি। এবার এটার মধ্যে আমরা একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, আর এটার নিচে কোনো পেপার দেওয়া লাগবে না, জাস্ট অয়েল ব্রাশ করে নেবেন। তারপর আমরা এবার আমাদের ব্যাটারটা আমাদের মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমাদের চকলেট কেকটা বেক করার পালা। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে। তো মোল্ডের মধ্যে ব্যাটারটা ঠিক করে দিয়ে কয়েকবার এটাকে একটু ট্যাপ করে যাতে এটার মধ্যে কোনো বাবলস না থাকে, তারপর আমরা এটাকে বেক করতে দিয়ে দিব।
আপনারা যদি চুলায় বেক করতে চান, চুলায় কেক বেক করার অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। তো আমরা এটাকে ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা 40 মিনিটসের জন্য বেক করব। আর এদিকে আমাদের আরও কিছু প্রিপারেশনস আছে। আমরা এখানে একদম পাইপিং করার মতো আমাদের গানাশ তৈরি ছিল, সেটার সাথে আমরা আর একটু হুইপ ক্রিম অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে আমরা মাইক্রোওয়েভ ওভেনে 1 মিনিটের জন্য দিব, তারপর এটাকে বের করে মিক্স করতে হবে। আর আপনারা চাইলে এটা ডাবল বয়লারও করতে পারেন। ডাবল বয়লারও খুব ইজিলি এরকম চকলেট মেল্ট হয়ে যায় আর খুব ভালোভাবে এগুলো মিক্সও হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন 1 মিনিট পর এই যে এটা এখন আমরা খুবই ভালোভাবে মিক্স করে নিব, আর এটা খুবই মজার একটা গানাশ হয়ে যাবে। আর আপনারা যদি এটাকে আর একটু লিকুইড টাইপের করতে চান তাহলে আপনারা হুইপ ক্রিম একটু বাড়িয়ে দিবেন। আমরা এখানে চকলেট বেশি দিয়ে হুইপ ক্রিমটা একটু কম দিয়েছি, যাতে এরকম একটা কনসিস্টেন্সির গানাশ তৈরি হয় আর কি। আর এটা খেতে খুবই টেস্টি লাগে, চকলেটের খুবই মজার একটা টেস্ট আসে। তো আমাদের গানাশেও এদিকে রেডি, আর আমাদের কেকটাও বেক করা হয়ে গিয়েছে। আমরা এটাকে একটু চেক করে নিব, এটা পারফেক্টলি ডান। এবার আমরা এটাকে ঠান্ডা হওয়ার জন্য রাখবো। আর এদিকে আমরা আমাদের ক্রিমটা তৈরি করে নিব। আমরা এখানে ক্রিম নিয়েছি, এবার এটাকে ভালোভাবে কিছুক্ষণ বিট করে নিব। আপনারা বিট করতে করতে এর মধ্যে আইসিং সুগার তারপর বা নর্মাল সুগারও অ্যাড করতে পারেন। আমরা এর মধ্যে এখন গানাশ দিয়ে দিয়েছি, তারপর এটাকে আবারও ভালোভাবে বিট করে নিব। তো কিছুক্ষণ এটাকে আমরা বিট করার পর আমরা এতে আমাদের আগেরও কিছু ক্রিম তৈরি করা ছিল, সেখান থেকেও একটু অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আবারও ভালোভাবে কিছুক্ষণ বিট করে নিলেই আমাদের ক্রিমটা কিন্তু রেডি। এই যে যখন দেখবেন বিট করার পর একদম এরকম কি বলবো লেয়ার টাইপের হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন আপনার ক্রিমটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। তো আমাদের ক্রিমটা তো রেডি। এবার আমরা আমাদের কেকের কাছে চলে যাব। আবার আমরা এর উপর সুগার সিরাপ ব্রাশ করে দিব। কেকটা এতটা সফট হয়েছে যে দেওয়ার সাথে সাথে একদম সোক করে নিচ্ছিল। তারপর আমরা এর উপর আমাদের ক্রিমটা দিয়ে দিব। এটা এত স্যাটিসফাইং, কারণ ক্রিমটা এতটা সুন্দর হয়েছিল, একদম পারফেক্ট ফর দ্য ড্রিম কেক। দেখতেই পাচ্ছেন। এখন আমরা এটাকে সুন্দর করে স্প্রেড করে দিব আমাদের কেকের উপরে। দেখতেই পাচ্ছেন দেখতেই কতটা সুন্দর লাগছে, এত স্যাটিসফাইং লাগছে এই পার্টটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা খুব সুন্দর করে আমাদের এই ক্রিমের লেয়ারটা দিয়ে দিচ্ছি। তো এই যে ক্রিমটাকে আমরা খুব সুন্দর করে স্প্রেড করে দিয়েছি, একটু সমান করে স্প্রেড করে দিয়েছি আর কি। এবার এর উপর আমাদের চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। এই গানাশটা এতটা টেস্টি যে এমনি খেতে ইচ্ছে করে। মিহিরিমা আর আমি তো এমনি এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছিলাম। তো এই যে এবার এটা সুন্দর করে পুরোটার মধ্যে দিয়ে দিব। এই কেকটা এমনিতেই এতটা চকলেটি হয়, চকলেট কেক, চকলেট ক্রিম, দেন উপরে আবার চকলেট, তার সাথে এই গানাশটার টেস্ট পুরা একদম কি বলবো অসাধারণ, অমৃত। তো এই যে আমাদের চকলেট গানাশটা সুন্দরভাবে স্প্রেড করে দেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা কিছুক্ষণ সেট হওয়ার জন্য আর কি ফ্রিজে রেখে দিব। তো এখন আমরা আমাদের উপরের যে চকলেটের লেয়ারটা সেটার জন্য এখানে আমরা আমাদের চকলেট কেটে নিচ্ছি। এটাই হচ্ছে ড্রিম কেকের সবচেয়ে ইন্টারেস্টিং আর মেইন পার্ট বলতে গেলে।
তো আম্মুর চকলেটের মাঝখানে আমি ছুরি দিয়ে এমনভাবে একটা দিছি যে পুরো ভেঙে গেছে। আম্মু এত হয়েছে যে আম্মুর চকলেটের পুরো বারটা আমি ভেঙে দিছি। তো যাই হোক, এবার এটাকে আমরা চকলেট এখানে নিয়েছি। এবার এটাকে একটু কুচি মানে একটু টুকরো করে নিব যাতে এটা ইজিলি মেল্ট হয় আর কি। তো আমরা এখানে 196 গ্রামস চকলেট নিয়েছি, তার সাথে আমরা 3 চামচের মতো বাটার অ্যাড করেছি। এবার আমরা এটাকে 1 মিনিটের জন্য ওভেনে একটু গরম করে নিব যাতে এটা ইজিলি মেল্ট হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন মেল্ট হয়ে গিয়েছে। এবার এটাকে একটু ভালোভাবে জাস্ট মিক্স করার পালা। এটা দেখবেন যে এতটা গ্লসি হয়, মানে এটার মধ্যে লাগে যে আপনি যদি কোথাও স্প্রেড করেন আপনার ফেস, এটার মধ্যে দেখতে পারবেন এরকম গ্লাসি টাইপের হয় আর কি। দেখতেই পাচ্ছেন আমাদের উপরের যে চকলেটটা এটাও রেডি। এটা কিন্তু করে রাখা যাবে না, এটা আপনারা এভাবে তৈরি করেই তারপর আপনাদের কেকের উপর এটাকে স্প্রেড করতে হবে। এটা তৈরি করে রেখে দিয়ে তারপর এটাকে পরে আবার স্প্রেড করবেন, সেটা হলে এটা কিন্তু চকলেটের মতো বসে যাবে। তো এই যে এটা তো মিক্স করা হয়ে গিয়েছে। এবার আমরা এটা আমাদের কেকের উপর একদম সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত ইজিলি এটা স্প্রেড করাও যাচ্ছে। তো এটা করে ফেললে আমাদের ড্রিম কেকের মোটামুটি শেষ কাজ। এই যে আমরা সুন্দর করে এটাকে স্প্রেড করে দিচ্ছি। তো স্প্রেড করে তারপর এটাকে আমরা সেট হওয়ার জন্য আবারও এটাকে ফ্রিজে রেখে দিব। এই কেকটার মধ্যে এত চকলেট ব্যবহার করা হয় যে এমনি খেতে ভালো লাগে, আর যারা চকলেট পছন্দ করেন তাদের তো আর কথাই নেই। তো আমরা এটাকে দেখতেই পাচ্ছেন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা একদম সুন্দর করে সেট হয়ে গিয়েছে। এবার এর উপর আমরা দিয়ে দিব চকলেট পাউডার। এটা দিয়ে এবার এটাকে আমরা সুন্দর করে এটার উপর স্টেইন করে দিব যাতে সুন্দর একটা লেয়ার হয়ে যায়, আর একদম অরিজিনাল যেই দুবাই ড্রিম কেক ওরকম লাগে। তো এটা হচ্ছে আমাদের কেকের একদম লাস্ট স্টেপ। এটার পরেই আমাদের ড্রিম কেক একদম রেডি। তো আমাদের কেকটা 1244 গ্রাম হয়েছে। এই যে এবার আমি একটা কুইক স্টেপ মানে দেখাই দিলাম যে কেকটা কীভাবে বক্সের মধ্যে হয়ে গেল। সো এখন এটা কাটার জন্য একদম রেডি। কাটা না, এটাকে কী বলবো, কাটা বলবো না ভাঙা বলবো, ভাঙার জন্য একদম রেডি আর কি। আর মিহিরিমারও বার্থডে ছিল, তো এই জন্য আমরা উপরে একটা হ্যাপি বার্থডে লাগিয়ে দিয়েছি। শি ওয়াজ সো হ্যাপি, ওর জন্য এত সুন্দর একটা কেক বানানো হয়েছে এতগুলো চকলেট দিয়ে। তো এই যে দেখতেই পাচ্ছেন যে আমরা আমাদের কেকটাকে ভেঙে নিচ্ছি আর কি। এবার এটাকে জাস্ট চামচ দিয়ে উঠানোর পালা। আর ভিতরে উফ, ক্রিম আর চকলেটের কি সুন্দর একটা কম্বিনেশন, জাস্ট আপনি আর ওয়েট করতে পারবেন না যেটা কখন খাবো আর কি। তো সাথে সাথে এই যে নিয়ে নিলাম। আর এটা এতটা মজা, মানে এতটা টেস্টি, যদি আপনি না খান ইউ কান্ট ইভেন ইম্যাজিন যেটা কতটা মজা। তো আমরা এটাকে নিতেছি মানে 1 চামচের পর 1 চামচ শুধু নিয়ে সার্ভ করতেছি। মানে কি বলবো, আমাদের জাস্ট এটা 10 মিনিটে অর্ধেকের বেশি শেষ। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে, আর এটা সব কিছু মিলিয়ে কেকটা কতটা সুন্দর, একদম যে আসল কেকটা ওটার মতোই হয়েছে। অ্যান্ড টেস্টটা এতটা মজা যে 1 চামচ খেলে লাগবে যে কখন এই পুরা বাটিটা আমরা শেষ করব আর কি। মিহিরিমাও এটা খেয়ে
ও অনেক পছন্দ করেছে। আসলে বাচ্চারা এটা পছন্দ করবেই, কারণ এটার মধ্যে এত চকলেট ব্যবহার করা হয় আর কেকটাও চকলেটের। তো এটা অবশ্যই এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন, আর আমি গ্যারান্টি দিয়ে বলছি যে আপনাদের এটা ভালো লাগবে। আর উপরের লেয়ারটাতে আপনারা চাইলে এখানে মিল্ক চকলেটও ব্যবহার করতে পারেন, আমরা ডার্ক চকলেট ব্যবহার করেছি। উপরে এই লেয়ারটা কেকের মাঝখানে আবার চকলেটটা খেতে কি যে ভালো লাগছিল। তো অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই যে সকালে উঠে দেখি কেকের আর অল্প এতটুকু বাকি, তো সকালে উঠে ওর টেস্ট আরও বেশি মজা লাগছিল। তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।